الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير قال تعالى في حديث شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান করে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكري جبل খুলে بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله يا بر حسن آية يا ما آية أرجو يميكنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানো অবতার রিয়াজুল জান্নাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
ইতিমধ্যেই মাগরিব থেকে শুরু হয়ে ইশার নামাজ আদায় হলো। ইশারের নামাজের পরে সমাবর্তী অধিবেশনের শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিমধ্যেই জান্নাতের বাগানের মেহমান হয়ে আসা বসার তৌফিক প্রদান করলেন। যে মহান মালিক দয়া করে করুণা ভরে দুনিয়ার সমস্ত রকমের গুনাহের কাছ থেকে হেফাজত করে, নফস ও শয়তানের ধোঁকা থেকে মুক্তি দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম বাগানে, পৃথিবীর শ্রেষ্ঠতম আলোচনা মজলিসে হকানি উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর নির্দেশ আহ্বান করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে প্রদান করলেন। এই জন্য মহান রব্বুল কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দেওয়া জবান দ্বারা কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আল্লাহ চাহে তো এই প্যান্ডেল কানায় কানায় ভরে যাবে। আপনাদের কি বিশ্বাস আছে? কিন্তু এখন যদিও মানুষ কম, যে কয়জন আছেন সকলেই মনটাকে উজাড় করে দিয়ে জবানকে খুলে আপনার মনের প্রশংসা আপনি করতে পারেন নাই। মরদুদ শয়তান এখনো মুখের মধ্যে তারা ঝুলিয়ে রেখেছে। মরদুদ শয়তানের তারা মুখে জ্বলবে নাকি এই তারাকে আমরা ঈমানের চাবি দিয়ে ভাঙবো? কি বলেন? জোরে বলেন। ঈমানের চাবি দিয়ে এই তারা কি ভাঙবো? যদি তারা ভাঙতে চান জোরে সোরে যে আল্লাহ আপনাকে বসার তৌফিক প্রদান করেছেন, এখনো আপনার মস্তিষ্ককে ভালো রেখেছেন, আপনার নজরকে হেফাজত করেছেন, সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবীর কোন রাজা বাদশার প্রশংসা নয়, প্রশংসা কেবল একমাত্র তিনার, যিনি সকালে পূর্ব ভবন থেকে সূর্যকে উদিত করে সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করেন। প্রশংসা সেই মহান মালিকের। এর জন্য গর্জনের সাথে গর্জনের সাথে শয়তানের তারাকে ভেঙে চুরমার করে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে শরীরের শক্তি দিয়ে মহান মালিকের দরবারে আবারও কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন অনেকেই শক্তিকে চাপা দিয়ে রাখছেন। তার জন্য রাখছেন ফ্রি করেন, ফ্রি। এটা আমার ভাই আর তোমার ভাই চলবে না। আওয়াজ কার জন্য দিব? শক্তি কে দিয়েছে? জবান কে দিয়েছে? বহু জবান দেখেছি, সকাল বেলায় দেখেছি রাজপথে লড়াকু সৈনিক, বিকেল বেলায় ঘন্টা বেজেছে শুনেছি হাসপাতালের বেডে। বললাম কি হয়েছে? বলে প্যারালাইসিস আছে না নেই? শক্তিটা যদি আল্লাহর জন্য দিত, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইবাদত করতে করতে যদি জবান বন্ধ হয়ে যেত, আর এমন অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই মৃত্যুটা হইতো শহীদের মৃত্যু। কথা ঠিক নাকি? জীবনে যার কামাইয়ের মধ্যে 1 পয়সা হালাল নাই, কোটি 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 টাকা বাংলাদেশের ব্যাংকে জমা হয়, জায়গা হয় না, বিদেশে পাচার করে বিদেশের বাড়ি, টাকা বিদেশে গাড়ি, বিদেশে বাড়ি। স্লোগানের সময় বলা লাগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। কথা ঠিক নাকি? ও সারাজীবন চুরি আর ডাকাতি করে যে গুনাহ অর্জন করেছে, আপনি আর আমি ফুলের মতো পবিত্র করে এই গুনার ভাগী হয়েছি কি হই নাই? কথা বলেন ঠিক কিনা? এগুলো হয় কিনা? আমরা বলি মোহতারাম হাজিরিন, জবান দেওয়ার মালিক আল্লাহ। কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সুন্দর করে সৃষ্টি করার পরে মানুষকে এত সুন্দর বাক শক্তি দিয়েছেন, ভাষা দিয়েছেন মানুষকে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য। বহু দেখেছি রে বাজান, জন্মগত ভাবে একজন বোবা, পৃথিবীর কোন ডাক্তার, কোন ডক্টর, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার তাম পৃথিবীর বাইটা খাওয়াও ওই বোবাকে কোনদিন বাক শক্তি করতে পারে না। এই কথা ঠিক নাকি? জবানকে দিল, কোনদিন তুমি সেই চিন্তা করো না। এই জন্য মানুষ চামড়া মানুষের থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো চেহারা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে আলাদা গুণের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকীমের মধ্যে সব করে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। বহু মানুষ এবং জিন আমি বানিয়েছি যারা জাহান্নামে যাবে। প্রশ্ন করা হলো তারা জাহান্নামে যাবে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে জবাব দেন, আমি তাদেরকে অন্তর দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন, আমি তাদেরকে অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই অন্তর দ্বারা চিন্তা ভাবনা তারা করে না। এখন তো গরু মরা দেখা যায় না, আজ থেকে 20-30 বছর আগেও তো গরু মরা দেখা যায়, আছে না নাই? একটা গরু যদি মরতো, 10-15 জন যুবক মিলে গরুটাকে মাঠের মধ্যে রেখে আসতো, ফালায় দিত, 3-4টা কুকুর যায়, গরুর চতুর্পাশে এক একটা এক এক দিকে পা দিয়ে অন্যান্য কুকুর আছে, সাবধান, এটা আমি কিনছি। একটা কামড়ও এই গরু মরার মধ্যে কুকুরে দেয় নেই। ও পাহারা দিচ্ছে, এটা আমার, ও দখল করছে। ওই দিক থেকে আসতে চাইলে ওই পাশে যেটা বসা, ও কয় না এটা আমার, খবরদার এখানে আসবি না। পরবর্তী যেটা যারা আসতে চাচ্ছে ওদের সঙ্গে বাদ বিতর্ক, ঝগড়া করতে 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 একটা প্রায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি তো মামা আসছি মনে হয়, আমি তো মাহফিল মামা। ঝগড়া করতে করতে কুকুরে কুকুরে একটা আরেকটাকে কামড়ে শেষ।
এদিক দিয়ে ঘন্টা কয়েক পর আমরা দেখতাম আকাশ থেকে শকুন উড়ে আসতো। শকুন আইসে 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে পুরা আস্ত একটা গরু প্রায় শেষ। হাড্ডির মধ্যে কিছু কিছু লেগে থাকতো। শকুন পার্শ্ববর্তী কোন গাছে গিয়ে আশ্রয় নিতেন, একটু পর পর আবার আজ থেকে ঠুকরি ঠুকরি খাইতো, আর যেটা লেগে আছে এটাও ঠুকরি ঠুকরি খাইতো। যখন একেবারে খাওয়া শেষ তখন এই শকুন শুকরিয়া আদায় করে তারা আবার আসমানের দিকে দলবদ্ধ হয়ে চলে যেত। আপনারা দেখেন নাই মনে হয়? দেখছেন? আমরা দেখেছি। বলেন দেখি, আস্ত একটা গরু নিয়ে যে কুকুরে বসে পাহারাদারি করতেছিল, এক লুকমাও খেতে পারে নাই। ওটাও ব্যাংকিং করবে, জমা করবে, অপরকে খেতে দিবে না, অপরের সাথে ঝগড়া করে মারামারি করতে করতে শেষ পর্যন্ত কুকুর দিয়ে একটা প্রাণ যায়নি অবস্থা। কিন্তু গরুর এক টুকরাও খেতে পারছে? বলেন, এক টুকরাও খেতে পারছে? খাইছে কারা? হ্যাঁ, সকলে। কে খাইছে? সকলে। আল্লাহু আকবার। বাংলা কিছু কিছু দাবাল এমপি মন্ত্রী সব, এমপি ছাড়াও আছে, মন্ত্রী ছাড়াও আছে না নাই? যত টাকা জমাইছে, যে বাড়িতে গাড়িতে টাকা পয়সা জমেছে, প্রজন্মের পর প্রজন্ম যদি এই টাকার উপরে যদি চলে যায় কোনোদিনও অভাব হবে না, শেষ হবে না। এরপরও এই চক আবার, ওই চক আবার, আবার আবার করতে করতে শেষ পর্যন্ত সব রেখে এখন খালি হাতে পাড়ানো লাগছে কি লাগে নাই? তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না, চিন্তা ভাবনা তারা করে না। তারা যে কাজটা করছে, কাজটা হুবহু কুকুরের কাজ করেছে। কিসের কাজ করেছে? কুকুরের কাজ করেছে। দেখতে যদিও মানুষ হয়, কিন্তু এইটা মানুষ না। এইটা কি আমি একটু পরে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, এরপরে তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চোখ দ্বারাও তারা দেখে না, তাদেরকে কান দিয়েছি, কান দ্বারাও তারা শোনে না। যাত্রার মঞ্চ হইলে এত সময় এখানে জায়গা হইতো না, কোন দিক নাকি কোরআনের মাহফিল হয়তো আসলে ভালো বিছানাও পাওয়া যায়, আবার যদি ভাগ্য ভালো হয় শেষে আবার একটা খানা হবে, কোন দিক নাকি? এত সুন্দর পরিপাটি বিছানা, কোরআনুল হাদিসের আলোচনা শুনবে, নিয়ত করে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে, কদম ফেরার সাথে সাথে আল্লাহ আমলনামায় নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এরপরও মানুষ পাওয়া যায় না। ওরা দেখেও যেন দেখে না, বুঝেও যেন বুঝে না। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলাকে তোমরা মানুষ বলিও না, এই মানুষগুলা হলো চার পায়া জানোয়ারের মতো। এটা একটা কুত্তার মতো, এটা একটা শুয়োরের মতো। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল হুম আদাল, শুধু পশু বললে ভুল হবে, এরা পশু না, বরঞ্চ এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। নাকি? কারণ কুকুর আর শুয়োরের জন্য জাহান্নাম নাই, ওই মানুষ রূপী কুকুরটার জন্য জাহান্নাম আছে। কথা ঠিক নাকি? মানুষ রূপী কুকুরটার জন্য কি আছে? জাহান্নাম আছে। এটার কথা ভাবিনি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমি পৃথিবী বাদ দিলাম, বাংলার প্রতিটা মানুষ, প্রত্যেকটা মানুষ চায় শান্তি। কি চায়? শান্তি। ব্যক্তিগত জীবনে শান্তি চায়, পারিবারিক জীবনে শান্তি চায়, সামাজিক জীবনে শান্তি চায়। এরপরে রাষ্ট্রীয় জীবনে শান্তি চায়, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা মানুষ শান্তি চায়। সে মানুষ মুসলমান হোক চাই না হোক, কি চায়? শান্তি চায়। আজকে যেভাবে
রাষ্ট্রীয় কাটা ঘুরতেছে, আমাদের কৃষ্টি কালচার আমরা যেভাবে নিয়ে যাচ্ছি, আমরা শান্তি পাচ্ছি না। দিন দিন আরো অশান্তির দাবানল আরো ঘনীভূত হচ্ছে, দিন যাচ্ছে আর অশান্তির চাকা বেশি ঘুরতেছে। এই অশান্তি থেকে শান্তি আনতে পারে কিসে? আমাদের সেটা দেখতে হবে। আজকের টপিক আলোচনা হচ্ছে এতটুকু। অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে সেই অ্যান্টিবায়োটিকের নাম কি? আমাদের যেতে হবে পিছনে 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর মুখে আগমন করালেন, ওই সময়টা কি ছিল? কি সময় ছিল? যে সময়টাকে বলেছেন বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। এমন জাহিল, এমন বর্বরতা তার আগেও কখনো যায়নি, তারপরে কখনো আসবে না। এই জাহিলিয়াত দূর হলো কি করে? কোন প্রেসক্রিপশনের কারণে এই জাহিলিয়াত দূর হয়েছে? কয়েকদিন আগে রবিউল আউয়াল গেল, রবিউল আউয়ালের পরে আসলো রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান। শাবান মাস চলতেছে। রবিউল আউয়াল মাস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসকে চারটা ভাগে বিভক্ত করা যেতে পারে। একটা অর্থ হচ্ছে বসন্ত। রবিউল শব্দের একটা অর্থ হচ্ছে বসন্ত। বসন্ত কেন করেছেন মুফাসসির ইকরাম এখানে বলতেছেন, শীতের শেষে যখন বসন্তকাল আসে, এই যে বসন্ত চলে আসছে, এই বসন্তের মধ্যে বাংলাদেশে এমন ঋতু, বসন্তের মধ্যে প্রত্যেকটা গাছ পাতা পুড়ে একেবারে সাফ হয়ে যায়, একটা পাতাও যেন আর বাকি থাকে না। যখন গাছে কোনো পাতা বাকি থাকে না, তখন এই গাছকে মনে হয় একেবারে একটা মূর্তি খালি আছে, দাঁড়িয়ে আছে, মূর্তি ছাড়া কিচ্ছু বোঝা যায় না। কিন্তু এই মূর্তি নামক গাছটা 2-3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ পরে যখন সবুজ পাতা মাত্র কেবল গজাচ্ছে, আর এই পাতার উপরে রাতের শিশির কুয়াশা যখন এর ডগায় যখন লেগেছে, সকালবেলায় পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয়েছে, এই সূর্যের কিরণ যখন এই শিশিরের উপর লেগেছে, মনে হয় গাছটা নতুন সাজে দুলহা ছেড়ে দাঁড়িয়ে আছে। এত চমৎকার মনে হয়, এত চমৎকার এই গাছকে আর কখনো লাগে না। কথা ঠিক নেই। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত মানুষ ছিল, মানুষের মধ্যে পুরুষত্ব ছিল না। এক্সাম্পল দিলে মুমিন বুঝা, ওই সময়ের মানুষগুলা বাইতুল্লাহ শরীফ কাবা ঘরকে তোয়াফ করত, কাফেররা তোয়াফ করত, হিন্দু তোয়াফ করত, কাবা ঘর তোয়াফ করত। পুরুষ যারা তারা তোয়াফ করত দিনের বেলায়, নারী যারা তারা তোয়াফ করত রাতের বেলায়। পুরুষের তোয়াফ করত দিনের বেলায়, এক দেশ, তাদের কোনো পরনে কোনো পোশাক ছিল না, কাপড় ছিল না, উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করত। তারা কাবা ঘরকে এতটুকু সম্মান করত যে কাবা ঘর এটা আল্লাহর ঘর। এটা বটে 100% সত্য। এই আল্লাহর ঘর মানুষের বানানো পোশাক, এই পোশাক হয়তো নাপাক, এই নাপাকের কারণে এই নাপাক পোশাক নিয়ে কাবা ঘর তত্ত্ব দেওয়া যাবে না, প্রদক্ষিণ করা যাবে না, এটা তওয়াফ করা যাবে না। এই জন্য পোশাক ফেলে রেখে, ফুলিয়ে রেখে সবাই মিলে একদেশ হয়ে সব পুরুষ উলঙ্গ হয়ে জমাতের সাথে একসাথে তারা তোয়াফ করত। এটা মনুষ্যত্বের কাজ হলো। নারীরা তোয়াফ করতো রাতের বেলায়, এতটুকু পার্থক্য। নারীরা গম্ভীরে তোয়াফ করতো, নারীরাও উলঙ্গ হয়ে শরীরে কোনো কাপড় থাকতো না, রাতের বেলায় তোয়াফ করতো। আমি আপনাদের কাছে বলতে চাই, যেই মানুষটা দিনের বেলায় উলঙ্গ হয়ে তোয়াফ করলো, পুরুষ মানুষ, যেই মহিলারা রাতের বেলায় তোয়াফ করলো উলঙ্গ হয়ে, তার কিছু মানুষ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতির পরে হাতে হাত দিয়ে কালেমার পতাকা থেকে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলেন। বায়াত হওয়ার আগে তার মতো সবচেয়ে ঘৃণিত মানুষ আর পৃথিবীতে ছিল না। বায়াত হওয়ার পরে তার মতো ভালো সুন্দর মানুষ আর কোনদিন পৃথিবীতে আসবে না। কথা ঠিক নাকি? কারণ হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই মানুষগুলো নবুয়তের আগে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্য যখন উঠেছে আর কালেমার রং যখন তাদের গায়ে যখন লাগিয়ে দিয়েছে, রাসূলের কিরণ যখন তাদের উপরে পড়েছে, তখন তাদের নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই অশান্ত এক পৃথিবীকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বছর আর 10 বছর, কয় বছর হলো? 23 বছর মাক্কি জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কাটিয়েছেন। মাদানী জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর কাটিয়েছেন। এই 13 আর 10 23 বছরের জিন্দেগি কোরআন তো হাদিস, হাদিস তো কোরআন। এই কোরআন এবং হাদিসের এই অ্যান্টিবায়োটিকে তাম পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির এক পতাকার নিচে মানুষ দলকে দল, দলকে দল, দিক বিদিক ইসলামের সুশীতল ছায়া দেশে এসে সব মানুষ বাঘ আর মোষ এক ঘাটি পানি পান করেছে। কথা ঠিক নাকি? এটা আব্রাহাম লিঙ্কনের সেই থিওরি না। এই থিওরি হলো যেখানে বসে আছেন, যার বুকের উপরে বসে আছেন এই জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিওরি। কথা ঠিক নাকি? আজকেও মানুষ যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি মুহাম্মদকে ফলো করতে পারি, আমরা যদি ব্যক্তিগত জীবনে কোরআনকে ফলো করতে পারি, ব্যক্তিগত জীবনে যদি হাদিসকে ফলো করতে পারি, আমরা যদি আমাদের পারিবারিক জীবনে আমরা যদি কোরআন ফলো করতে পারি, পারিবারিক জীবনে যদি হাদিস ফলো করতে পারি, রাষ্ট্রীয় জীবনে যদি হাদিস ফলো করতে পারি, কোরআন যদি ফলো করতে পারি, আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা কোরআন এবং সুন্নাহকে যদি ফলো করতে পারি, আল্লাহর কসম পৃথিবীতে অশান্তি আর থাকবে না। কথা ঠিক নাকি? এটা মানে না আপনারা? কে কে মানেন? 100% হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো। সংসদে যাবে, কোন জায়গায় যাবেন? বহু বছর ঘরে দাঁড়াইছেন, কাজ হয় নাই, সংসদে দাঁড়াতে হবে। কোথায় যাবে বলেন? আল কোরআনের আলো, হাদিসের আলো, বলেন কোরআন হাদিসের আলো, সংসদে যাবো। এই জন্য মোহতারাম, আজ থেকে আমাদের মুষ্টিবদ্ধ ওয়াদা করতে হবে, যার কাছে আমরা 2 জিনিস পাবো, কমাস কম। কয় জিনিস? 2 জিনিস, কোরআন এন্ড হাদিস। কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস যাদের মধ্যে আছে আমরা সেই দলের অনুসারী হব। কথা ঠিক নাকি? বলেন কথা ঠিক নাকি? এরপরে আরেকটা মেসেজ, আগামী দিনের বাংলাদেশ আমরা পার্লামেন্টে সরকার হিসাবে আমরা কোন নারীকে দেখতে চাই না। কথা ঠিক নাকি? যিনি আমাদের প্রেসিডেন্ট হবেন, যিনি আমাদের দেশের সরকার হবেন, তিনি বাইতুল মুকাররম মসজিদের খতিব হবেন। কথা ঠিক নাকি? তিনি বাইতুল মুকাররমের খতিবের যোগ্য যদি হয় আমাদের এদেশের সরকার, একটা মানুষের চাউল চুরি হবে না, একজন মানুষ না খেয়ে ওই ডাস্টবিনে বসে থাকবে না। কথা ঠিক নাকি? এটা চ্যালেঞ্জ। এই জন্য আজ থেকে এই মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মুষ্টিবদ্ধ হবে। কোরআন এবং সুন্নাহ যেখানে আছে আমরা সেই নেতাদের পিছনে আছি। কথা ঠিক নাকি? আর কোরআন সুন্নাহ ওয়ালা নেতারা
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আছে, কথা ঠিক নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যেহেতু মেহমান চলে আসছে, আর সামনে যাওয়ার সুযোগ নেই, আমরা আপনাদের পাশে যখন ডাকি ইনশাআল্লাহ ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবো, আসি থাকবো, দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের দেশের সর্বোপরি অরাজকতা